বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় ইতিমধ্যেই নতুন কৃষকদের জন্য সুখবর। ক্রপ ইন্স্যুরেন্স বীমা থেকে ক্ষতিপূরণ পাচ্ছেন 37,000 কৃষক। মুর্শিদাবাদের উপকৃষি অধিকর্তা প্রশাসন মোহনলাল কুমার বলেন, এবারে জেলায় প্রায় 37,000 কৃষক বীমার ক্ষতিপূরণ পাচ্ছেন। যেমনটা আপনারা প্রথমে টাইটেলে দেখতে পেলেন, ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় মুর্শিদাবাদ জেলার যে সমস্ত ব্লকের নামকরণ তুলে ধরেছে আনন্দবাজার পত্রিকায়, সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। আপনারা জানেন, মুর্শিদাবাদ জেলাতে অসময়ে বৃষ্টির কারণে কৃষকদের চাষাবাদে ক্ষতি হয়েছে। আর ইতিমধ্যেই সেই রবি মরশুমের আওতাভুক্ত যেনারা নথিভুক্ত করেছেন নাম, সেই সমস্ত কৃষকদের জন্য কি আপডেট আসছে, সেটি আনন্দবাজার পত্রিকায় কি বলা হচ্ছে, আজকের ভিডিওতে লেটেস্ট আপডেটটি আপনাদেরকে জানাবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন ও বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো চলুন তাহলে ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করা যাক। প্রাকৃতিক খামখেয়ালিপনার কারণে গত বর্ষায় মুর্শিদাবাদে বৃষ্টির ঘাটতি দেখা দিয়েছিল, যার জেরে পাট ও বর্ষাকালে ধান চাষ করতে গিয়ে বিপাকে পড়েছিলেন কৃষকরা। বৃষ্টির ঘাটতির কারণে ধান লাগাতে না পারায় লালগোলা নসিপুর গ্রাম পঞ্চায়েতের এলাকা বেশ কিছু কৃষক কয়েক মাস আগে ক্ষতিপূরণ পেয়েছেন। সেই সঙ্গে বৃষ্টির কমের কারণে বর্ষাকালেও ধান চাষে আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ায় এবারে জেলা 34টি গ্রাম পঞ্চায়েতের 37,000 কৃষক বিমার ক্ষতিপূরণ পাচ্ছেন। উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখা গিয়েছে ওই সব গ্রাম পঞ্চায়েতের এলাকা বৃষ্টির ঘাটতির জেরে ধানের নেক্সট পার্টে বলা হচ্ছে ধানের উৎপাদন ব্যাহত হয়েছে, আর সে কারণেই তাদের 2,80,00,000 টাকা ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। শীঘ্রই ক্ষতিগ্রস্ত কৃষকদের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকবে বলে জেলা কৃষি দপ্তরের কর্তারা জানিয়েছেন। মুর্শিদাবাদের উপকৃষি অধিকর্তা প্রশাসন মোহনলাল কুমার বলেন, এবারে জেলায় প্রায় 37,000 কৃষক বিমার ক্ষতিপূরণ পাচ্ছেন। ইতিমধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়েছে। তার দাবি, রবি মরশুমে আমাদের জেলায় 10 ফসলের বিমা করানোর কাজ চলছে। 15ই মার্চ পর্যন্ত তিল ও ভুট্টা বিমা করানো যাবে। এবারে রবি মরশুমে 8,54,000 কৃষককে বিমার আওতায় আনার লক্ষ্যমাত্রা রয়েছে। আমরা সেটা করতে পারবো। জেলা কৃষি দপ্তরের সূত্রে জানা গিয়েছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের আংশিক বা সম্পূর্ণ ক্ষতি হলে ক্ষতিপূরণ দেওয়ার সংস্থান রয়েছে বাংলা শস্য বীমা। বাংলা শস্য বীমা যোজনার মাধ্যমে যে ক্ষতিপূরণ দেওয়া হয় তার কথা তুলে ধরা হয়েছে। আবার প্রাকৃতিক কারণে কোনো গ্রাম পঞ্চায়েত এলাকায় 50% জমিতে ফসল লাগাতে না পারলেও সেটা বিমার আওতায় আসে। ওই এলাকার ক্ষতিগ্রস্ত যেসব কৃষক শস্য বিমার আওতায় থাকেন তারা বিমা বাবদ ক্ষতিপূরণ পান। এবারে লালগোলার নসিরপুরের 816 জন কৃষক ধান লাগাতে না পারার জন্য 35 লক্ষ টাকা ক্ষতিপূরণ পেয়েছেন। সেই সঙ্গে এবারে ধান উৎপাদনের পরে উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে জেলার 60টি ব্লকে 34টি গ্রাম পঞ্চায়েতে ধানের আংশিক বা ক্ষতির কারণে ক্ষতিপূরণ পাচ্ছেন। কৃষি দপ্তরের সূত্রে জানা গিয়েছে, ভগবানগোলা 1 ও 2 নম্বর ব্লকে, লালগোলা নবগ্রাম, রঘুনাথগঞ্জ 2 ব্লক, ফারাক্কা ও শামশেরগঞ্জ ব্লকে ওই 34টি গ্রাম পঞ্চায়েতের তার মধ্যে পড়ছে। এখানে যেই সমস্ত ব্লকের কথা বলা হচ্ছে সেই ব্লকগুলোর আন্ডারে 34টি গ্রাম পঞ্চায়েত পড়ছে, সেটারই কথা এখানে তুলে ধরা হয়েছে। আবহাওয়ার খামখেয়ালিপনার কারণে জেলার গত বর্ষাকালে ধান চাষ, পাট সহ অন্য ফসল চাষে সমস্যা দেখা দিয়েছিল। বৃষ্টির কমের কারণে ধান লাগাতে গিয়ে যেমন সমস্যা দেখা গিয়েছিল তেমনই পাট চাষেও সমস্যা। তবে মরশুমের শেষের দিকে বৃষ্টি হবার কারণে জেলার অধিকাংশ জায়গায় ধান লাগাতে সক্ষম হয়েছিলেন কৃষকরা। জেলার যেখানে 1,95,000 হেক্টর জমিতে ধান লাগানোর লক্ষ্যমাত্রা ছিল, সেখানে 1,84,000 হেক্টর জমিতে ধান লাগানো হয়েছিল। জেলার একমাত্র লালগোলা ব্লকের নসিপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় কৃষকদের ধান লাগাতে গিয়ে চরম বিপাকে পড়েছিলেন। তারা 50% জমিতে ধান লাগাতে পারেননি। পরে দেখা গিয়েছে 60টি ব্লকের ধানের উৎপাদনে মার খেয়েছে। তো ইতিপূর্বে বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের যে সমস্ত ব্লকের গ্রাম পঞ্চায়েতগুলো 34টি গ্রাম পঞ্চায়েতে ক্ষতি হয়েছে, সেই 34টি গ্রাম পঞ্চায়েতে টাকা কিন্তু দেওয়ার ঘোষণা ইতিমধ্যে হয়ে গেছে। আপনারা এই কোন ব্লকের আন্ডারে কোন গ্রাম পঞ্চায়েত রয়েছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যে সমস্ত এলাকায় ক্ষতি হয়েছে 50% বেশি, সেই এলাকায় অবশ্যই কিন্তু এই প্রকল্পের মাধ্যমে যে আপনাদের ফসলের ক্ষতিপূরণ দেওয়া হবে। ইতিমধ্যেই এই খবরটি শুধুমাত্র মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের জন্যই, যে ক্ষতিপূরণ কতটা দেবে সেটা কিন্তু এখান থেকে আমরা ক্লিয়ার বুঝতে পারলাম। 37,000 কৃষকদের এই প্রকল্পের মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে।
টাকাও কিন্তু ক্রেডিট হচ্ছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। আপনি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের কোন ব্লক থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকের আপডেট এ পর্যন্তই, দেখা হবে নেক্সট আপডেটে ফ্রেন্ডস। থ্যাংক ইউ।